বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি রান্না করব চিকেন। তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। মানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। যেহেতু তেলটা আমি দিয়েছি এই কারণে যে আমি আগে আলুটা ভেজে নিয়েছি, সেই জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো গোটা মশলা। গোটা মশলা এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী। তো এটা আমি ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর থেকে আমি অল্প একটুখানি পেঁয়াজ ভাজা উঠিয়ে রেখে দেব, অল্প একটু। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ। দিয়ে একটু আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমি এর ভিতরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু সুন্দর কালার আসবে, এটা কিন্তু ঝাল না। তো দেখুন, মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে এই যে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। তো মশলার সাথে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে আরেকটুখানি আমি নাড়িয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন, চিকেনের ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। বন্ধুরা, এরপর আমি এর ভিতরে এমন একটা মশলা দেবো যে মশলার জন্য চিকেন থেকে যেহেতু পোলট্রির মুরগি থেকে কিন্তু একটুখানি মানে পোলট্রির যে মানে একটা গন্ধ, সে গন্ধটা কিন্তু অনেক সময় থেকে যায়। তো আমি এমন একটা জিনিস দেবো এর ভিতরে, এই গন্ধটা কিন্তু থাকবে না, আর এতে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে, দারুণ একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি এই যে চুই ঝাল বলে, একে চুই বলে। তো এই চুইটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব। আর এই চুইটা দেওয়ার জন্য কিন্তু এর গন্ধটা কিন্তু অসম্ভব ভালো আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি একটু ঢাকা দেব, দিয়ে আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন, এই যে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা প্রায় হয়ে এসছে। চিকেনটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব, একদম কষা কষা করব না। তো আমি এর ভিতরে এখন দিয়ে দেবো যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। আর এটা দেওয়ার জন্য কিন্তু একটা পেঁয়াজ ভাজা দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এতেও কিন্তু চিকেন থেকে গন্ধটা
মানে চিকেনের যে একটা ওই যে পোলট্রির যে একটা গন্ধ, ওই গন্ধটা কিন্তু আসবে না। এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে দেবো। আর শুধু পেঁয়াজ বাটা না বন্ধুরা, এর সাথে আমি যে গোটা গরম মশলাটা দিয়েছিলাম, সেই গরম মশলাটাও কিন্তু এর সাথে যা 2-1 টুকরো গেছে ওটাও পেস্ট হয়ে গেছে। তো সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোচ্ছে এখন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা দিয়ে কিন্তু আমি আরেকটু মিশিয়ে নেব। এরপর আমি 5 মিনিট জাল করে নেব, তারপর আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে জাল করে নেব। তো এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু একবার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমি তৈরি করে নিয়েছি চিকেন। তো আমি যেভাবে রান্না করেছি, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু পোলট্রি মুরগি থেকে একদমই গন্ধ বেরোবে না, যে ম্যাশ ম্যাশ একটা গন্ধ বেরোয়, এই গন্ধটা বেরোবে না। তো অবশ্যই বাড়িতে একবার ওরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।